ভাই আমার খুব ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব বা আমি একজন ব্যবসায়ী হব। এই ক্ষেত্রে আমার তো এরকম টাকা নাই। কিন্তু আমার খুব ইচ্ছা আছে যে আমি একজন উদ্যোক্তা হইতে চাই। এই ক্ষেত্রে খুব অল্প টাকায় বা অল্প পুঁজিতে আমি কোন ধরনের বিজনেস করতে পারি বা কিভাবে বিজনেস করতে পারি সে সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। আমি আপনাকে ৪ টা বিজনেস আইডিয়া দিব। যেই ৪ টা বিজনেস আইডিয়া আপনি কি করতে পারেন, অল্প টাকায় শুরু করতে পারবেন এবং কি এখানে প্রফিট মার্জিন অনেক হাই থাকে। যদি আপনি খুব ভালোভাবে রিসার্চ করে নামতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় এই ৪ টা বিজনেসের যেকোনো একটা বিজনেস করে আপনি বাংলাদেশে ২০২৫ সাল, ২০২৬ সাল বা এর পরবর্তী বছরগুলোতেও ভালো করতে পারবেন। এই ৪ টা বিজনেস আইডিয়া কি সেটা আমরা জানার চেষ্টা করব এবং কি এই বিজনেস আইডিয়া গুলাতে কিভাবে কাজ করতে হবে সেটা আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। একদম অল্প টাকায় আপনি বিজনেস শুরু করতে চাইতেছেন, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো বাচ্চাদের খেলনা নিয়ে কাজ করার জন্য। অর্থাৎ বাচ্চাদের খেলনা নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন, এই ক্ষেত্রে এখানে প্রফিট মার্জিন অনেক হাই থাকে এবং কি ইনভেস্টমেন্ট লাগে খুবই সামান্য। আপনি কল্পনা করতে পারবেন না বাচ্চাদের খেলনা ৳২ থেকে শুরু করে নিয়ে ৳৫০, ৳১০০ ভিতরে কিনা যায়। অর্থাৎ আপনি যখন পাইকারি কিনবেন সেই ক্ষেত্রে ৳২ পিসও হইতে পারে একটা প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্ট ৳১০ পিসও বিক্রি হইতে পারে, ৳২০ পিসও বিক্রি হইতে পারে। অর্থাৎ খুব অল্প টাকায় পারচেজ করা যায়। তাহলে লাভের হিসাব করতে আসলে সেই ক্ষেত্রে লাভটাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। অর্থাৎ বাচ্চাদের খেলনাতে লাভের পরিমাণ অনেক বেশি হয়। সো আপনি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন। এখন আপনি বলবেন ভাই বাচ্চাদের খেলনা নিয়ে যে কাজ করব বা বাচ্চাদের খেলনা নিয়ে যে আমি ব্যবসা করব সেক্ষেত্রে কোন ধরনের প্রোডাক্ট আমি সিলেক্ট করব? এই প্রোডাক্ট সিলেকশনটা আপনার নিজের করতে হবে ১ নাম্বার। দ্বিতীয় আরেকটা কাজ আপনার নিজেরই করতে হবে, সেই জিনিসটাও কি? সেটা অবশ্যই আপনি দোকান দিবেন নাকি এটা অনলাইন স্টোরে বিক্রি করবেন, কিভাবে করবেন সেই প্রসিডিউরটা আপনার নিজের ডিসিশন নিতে হবে। এটা যদি আপনি অন্য কারো থেকে সিদ্ধান্ত নিয়ে করেন সেক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা আপনি এই ব্যবসাতে সাস্টেইন করতে পারবেন না। অধিকাংশ উদ্যোক্তা ভাই সাস্টেইন করতে না পারার পিছনে কারণ কি, একটা বিজনেস আইডিয়া নিল কিন্তু আলটিমেটলি কি করতেছে সেই বিজনেস আইডিয়াটা অন্য কারো ঠিক আছে কিন্তু শুধুমাত্র কনসেপ্ট না, ওই বিজনেস কিভাবে রান হইতেছে সেই জিনিসটাও সম্পূর্ণ কপি করতেছে। এই কাজটা করা যাবে না। অর্থাৎ আপনি ওই মডেলটা হয়তো দেখতে পারেন, ওই মডেল থেকে শিখতে পারেন কিন্তু সেম টু সেম মডেলে আপনি যদি কাজ করতে যান সেই ক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা থাকে আপনি ফল করবেন। অর্থাৎ আপনার ভিতরে যে স্কিল আছে, যে দক্ষতা আছে সেই দক্ষতা অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে। আমার পক্ষ থেকে আপনার জন্য যে সাজেশন থাকবে সেটা কি, মার্কেটে আপনাকে রিসার্চ করে দেখেন কোন প্রোডাক্টটা বেশি চলতেছে এবং কোন প্রোডাক্ট কেমনে চলতেছে সেটা আপনার বিষয় সম্পর্কে জানার চেষ্টা করেন। ১ নাম্বার কাজ। দ্বিতীয় যে কাজ হবে সেটা কি, এই জিনিসটা আপনি যদি অনলাইনে নিয়ে আসেন সেই ক্ষেত্রে বেশি বিক্রি হবে নাকি অফলাইনে দোকান দিলে ভালো বিক্রি হবে সেটা আপনি জানার চেষ্টা করেন। এবং কি আপনি আরো একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি দোকান দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই দোকানের পজিশনটা অবশ্যই চিন্তা ভাবনা করে আপনাকে আগাইতে হবে। অর্থাৎ দোকানটা যে কোনো জায়গায় দিলেই কিন্তু বেবি প্রোডাক্ট বা বাচ্চাদের খেলনা এটা বিক্রি হবে না। সো আপনাকে ওইভাবে চিন্তা ভাবনা করে দোকানের লোকেশনটা চিন্তা ভাবনা করতে হবে। আপনি অল্প টাকায় শুরু করতে চাইতেছেন সেই ক্ষেত্রে দ্বিতীয় যে বিজনেসটা করতে পারেন সেটা কি, হোমমেড ফুডের বিজনেস করতে পারেন। এই ক্ষেত্রে হোমমেড কেক হইতে পারে, হোমমেড বেকারি হইতে পারে, হোমমেড যে কোনো ধরনের খাবার হইতে পারে। এই খাবারগুলো আপনি কি করতে পারেন, ক্যাটারিং সার্ভিসের মাধ্যম দিয়ে অথবা অনলাইনে বিক্রি করতে পারেন। এই হোমমেড ফুডের ব্যবসা করে অনেকে কিন্তু বড় বড় ব্র্যান্ডও দাঁড় করে ফেলতেছেন। আমি আপনাকে বলবো আপনি ছোট করে শুরু করতে পারেন, ইনভেস্টমেন্ট কম নিয়ে শুরু করা যেতে পারে কিন্তু আপনি যদি ডিটারমাইন্ড থাকেন বা আপনার লক্ষ্য যদি সঠিক থাকে ইনশাল্লাহ আপনি খুব দ্রুত সময় পৌঁছাতে পারবেন। যদি আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে পারেন, হাইজিন মেনটেন করে প্রোডাক্ট দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো ব্যবসা করতে পারবেন। হোমমেড ফুডের ব্যবসাটা আপনি অনলাইনে করার চেষ্টা করবেন এবং কি আপনি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন। যদি কন্টেন্ট যদি জোরালো হয়, কন্টেন্টে যদি শক্তি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রোডাক্ট দ্রুততম সময়ে বিক্রি হবে। আপনি অল্প টাকা শুরু করতে চাইতেছেন, তৃতীয় যে বিজনেসটা করতে পারেন সেটা কি, কাস্টম গিফট আইটেম তৈরি করতে পারেন। সেটা বাচ্চাদের কোনো কাপড় হইতে পারে, জুতা হইতে পারে অথবা বড় মানুষের কোনো কাপড় হইতে পারে, কোনো গিফট আইটেম হইতে পারে অথবা কাস্টমাইজ করা কোনো চাবি রিং হইতে পারে, ওয়ালেট হইতে পারে, নানান কিছু হইতে পারে। অর্থাৎ কাস্টম ডিজাইন করা এরকম প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে পারেন এই ক্ষেত্রে খুব ভালো করা যায়। বর্তমান সময়ে এরকম ট্রেন্ডি জিনিস অনেক আছে, সেই জিনিসগুলো আপনি কি করতে পারেন, একটু খুঁজে বের করে নিয়ে সেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখায় আপনি কি করতে পারেন, কাস্টম গিফট আইটেম তৈরি করতে পারেন। এই কাস্টম গিফট আইটেম তৈরি করতে অবশ্যই আপনার একটু সৃজনশীল হইতে হবে, তা না হলে কিন্তু এই জায়গাতে আপনি ভালো করতে পারবেন না। আপনি যদি ডিজিটাল প্ল্যাটফর্মে একটু ভালো করে রিসার্চ করে দেখেন তাহলে দেখবেন কি এই কাস্টম প্রোডাক্টের অভাব নাই। সো আপনি এইরকম প্রোডাক্টের ভিতরে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন একটু ভালো চিন্তা ভাবনা করে সেখানে যদি আপনার ক্রিয়েটিভিটিটা কাজে লাগাতে পারেন খুব ভালো একটা ব্যবসা করা সম্ভব। আপনার কাছে একদম অল্প টাকা আছে এবং কি এই অল্প টাকায় যদি ব্যবসা করতে চান তাহলে ৪ নাম্বার যে বিজনেসটা করতে পারেন সেটা কি, ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস করতে পারেন। এই ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেসটা মোটামুটিভাবে বাংলাদেশে সকল এলাকায় এখন পপুলার হয়ে যাইতেছে। সো আপনি দেখবেন কি গ্রামাঞ্চলেও বিয়ের প্রোগ্রামের জন্য
ক্যামেরাম্যান দরকার হচ্ছে, বিয়ের প্রোগ্রামের জন্য একটা সুন্দর ডেকোরেট স্টেজ দরকার হচ্ছে। অর্থাৎ সকল জায়গায় বর্তমান সময়ে এরকম ইভেন্ট ম্যানেজমেন্ট দরকার হচ্ছে। সো আপনি গ্রাম থেকে শুরু করে যে কোনো জায়গায় ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসাটা করতে পারেন। এবং এই ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসাতে দেখা যায় খুব অল্প টাকা ইনভেস্ট করে ভালো প্রফিট জেনারেট করা যায়। যদিও ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরে অনেক কম্পিটিটর চলে আসছে, সো আপনাকে একটু জেনে বুঝে একটু ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আপনাকে ব্যবসাটা করতে হবে। অর্থাৎ আপনি কত সুন্দর ডেকোরেট করতে পারেন, কাস্টমার সাথে কত সুন্দরভাবে নেগোশিয়েট করতে পারেন, সেই জিনিসগুলোও কিন্তু এখানে প্রয়োজন। আশা করবো এই 4টা বিজনেসে যে কোনো একটা বিজনেসে আপনি শুরু করতে পারেন। তবে আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই আপনার ভিতরে ডিটারমিনেশন থাকতে হবে। কি কারণে আপনি ব্যবসাটা শুরু করতে চাইতেছেন সেটা আপনার জানাটা খুব জরুরি। দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে সেটা কি, শুধুমাত্র কোনো আইডিয়া দিয়ে ব্যবসা হয় না, আপনাকে ফিল্ডে নামতে হবে, ফিল্ডে সমস্যা কি আছে সেই সমস্যার সমাধান দিতে হবে। তৃতীয় যে কাজটা করতে হবে সেটা কি, আপনি যে সমস্যার সমাধানটা জানেন এই সমস্যার সমাধানটা মানুষকে জানাইতে হবে, অর্থাৎ প্রপার মার্কেটিং জানতে হবে। তাহলে শুধুমাত্র আপনি কাস্টমার অ্যাকোয়ার করতে পারবেন। আর যখন আপনাকে কাস্টমার নক দিল সেক্ষেত্রে কাস্টমার সাথে সঠিক নেগোসিয়েশন করতে জানাটাও খুব জরুরি। তাহলে দেখা যায় একটা ব্যবসা দাঁড় করানো সম্ভব একদম অল্প টাকা দিয়ে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।